হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তপ্রাপ্ত গুজরাটি মুভি ভার্স পার্ট 2। ভার্সের পার্ট 1 অনেকেই দেখেছেন, আর না দেখে থাকলে তার হিন্দি রিমেক শয়তান মুভি তো অনেকেরই দেখে থাকারই কথা। বাট শয়তান আর ভার্সের পার্ট 1 এর এন্ডিং আলাদা ছিল। ভার্স 1-এ আরিয়ার কানে তার বাবা কাঁচি ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু শয়তানে তার বাবা তার মেয়েকে বাঁচিয়ে নেয় এবং সেখানে একটা হ্যাপি এন্ডিং দেখানো হয়েছিল। কিন্তু দুটো মুভিতেই ভিলেন প্রতাপের জিভ তার বাবা কেটে নেয়, যাতে কোনো রকম অর্ডার সে না দিতে পারে। এবার ফিরে আসা যাক ভার্সের পার্ট 2 এর কাহিনীতে। মুভির শুরুতে বেশ কিছু স্কুল ছাত্রীকে আমরা স্কুলে যেতে দেখি, যারা পড়ে JN হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে। সেখানে ক্যান্টিনে তাদের প্লেটে লাঞ্চ প্রোভাইড করা হয়, আর সব স্টুডেন্ট মিলে সেই খাবার খেতে শুরু করে। কিন্তু একটি মেয়ের গায়ে খাবার পড়ে যাওয়ার জন্য সে সেই লাঞ্চটা খেতে পারেন এবং সেটাকে ক্যান্টিনে গিয়ে চেঞ্জ করে নেয়। আর এখানে খাবার খাচ্ছিল 500 জনেরও বেশি স্টুডেন্ট। খাবার খাওয়া শেষ হলে সব স্টুডেন্ট হঠাৎই শান্ত হয়ে যায় এবং ভয়ে কাঁপতে শুরু করে। এ থেকে বোঝা যায় তাদের খাবারে কেউ কিছু মিশিয়েছিল, যার ফলে তাদের বশীকরণ করা হয়েছে। ঠিক তখনই এক ব্যক্তি সেই মেয়েগুলোর কাছে আসে আর তাদের মধ্যে থেকে 10 জন মেয়েকে সিলেক্ট করে, আর সেই 10 জন মেয়ের মধ্যে একজনকে ছাদ থেকে লাফ মারতে বলে। সে লাফ মেরে দিলে যখন নিচে পড়ে তখন প্রিন্সিপাল, সিকিউরিটি গার্ড আর বেশ কিছু টিচার সেই জিনিসটা দেখে শকড হয়ে যায়। আর উপরে ছাদের দিকে তাকালে দেখে আরো 9 জন স্টুডেন্ট সেই ছাদের কিনারায় ঝাঁপ মারার জন্য রেডি হচ্ছে। সবাই তাদেরকে আটকাতে গেলে তারা বলে আঙ্কেল তাদেরকে এই কাজ করতে বলেছে, আর আঙ্কেলের কথা শোনা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। 3টে বাজলেই তারা এখান থেকে ঝাঁপ দেবে, এই বলে জোরে জোরে তারা কাঁদতে শুরু করে। প্রিন্সিপাল, সিকিউরিটি গার্ড এমনকি বাকি টিচাররা এটা দেখে শকড হয়ে যায়। বাট তারা আটকাতে এলে স্টুডেন্টরা বলে তাদের ধারে কাছে না আসতে, তাহলে তারা এক্ষুনি ঝাঁপ মেরে দেবে। কিন্তু এই সমস্ত কথা না শুনে সিকিউরিটি গার্ড একটি স্টুডেন্টকে পায়ের দিক দিয়ে ধরতে গেলে সে তখনই ছাদ থেকে ঝাঁপ মেরে দেয়, আর একে একে বাকি 8 জনও ঝাঁপ মেরে। এরপর আমরা অথর্বকে দেখতে পাই যে তার মেয়ে আরিয়ার দেখাশোনা করছে। আরিয়া 12 বছর ধরে পুতুলের মতো বশীকরণ স্টেজে রয়েছে, আর মুখে তার সবসময় একটা স্মাইলি থাকে। আর সেই প্রতাপকেও অথর্ব তার ঘরে বন্দি করে রেখেছে এই 12 বছর ধরে, আর রোজ তাকে টর্চার করে। না তাকে মরতে দেয়, না তাকে মারে, রোজ তাকে তড়পায়। মার্কেটে বাজার করতে গেলে নিউজে স্কুলের 10টা মেয়ের ঘটনা সে জানতে পারে, আর আঙ্কেলের ঘটনাটা শুনে সে বুঝতে পারে মেয়েগুলোকে বশীকরণ করা হয়েছিল। সাথে সাথে সে তার বাড়ি যায় আর প্রতাপকে জিজ্ঞাসা করে যে তোর মতো এই বশীকরণ বিদ্যা আর কতজন জানে। সেটা শুনে প্রতাপ হাসতে শুরু করে, আর চোখে একটা উজ্জ্বল হাসি দেখতে পাওয়া যায়। অথর্ব বুঝতে পারে সামনে কিছু একটা হতে চলেছে। এই বলে সে প্রতাপকে চেন দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে রাখে এবং মার্কেট থেকে বড় বড় বক্স নিয়ে আসে আর ঘরের মধ্যে রেখে দেয়। এই বক্সে কি আছে সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। স্কুলে পুলিশ তখন এসে পৌঁছায় এবং সেই ক্যান্টিনে খাবার পাল্টে নেওয়া মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেও কোনো আঙ্কেলের ব্যাপারে তারা জানতে পারে না। পাশাপাশি স্টুডেন্টদের প্যারেন্টসরাও সেই স্কুলের বাইরে এসে যাওয়ায় একটা বিক্ষোভের সিনারিও তৈরি হয়। পুলিশ অফিসারটিকে বশীকরণ হওয়া একটি মেয়ে তখন এসে বলে আঙ্কেল আপনাকে একটি মেসেজ দিতে বলেছে, আর সেটা হলো প্রতাপ আঙ্কেলকে খোঁজো, না হলে এই শহরের অবস্থা আরো খারাপ হবে। 10 জন মেয়ে তো জাস্ট শুরু ছিল। এই মেসেজটা দেওয়ার পরই স্কুলের 150 জন স্টুডেন্ট হঠাৎ করে স্কুলের বাইরে দৌড়াতে শুরু করে এবং তাদের প্যারেন্টসদেরও এবং যারা তাদেরকে আটকানোর চেষ্টা করছিল তাদের আহত করে মারধর করে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং নর্মাল পাবলিকদের আহত করতে থাকে। যেমন বাসের কন্ট্রোল হারিয়ে সাধারণ মানুষকে ধাক্কা মারা, বাইক থেকে লোককে নামিয়ে পেটানো, খুন করা, দেশলাই দিয়ে পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেওয়া, এই সব। তার ফলে সেই এরিয়ার রেসিডেন্সিয়াল পাবলিকদের পুলিশ ঘরে থাকতে বলে আর জানায় এই স্কুল ইউনিফর্মের কোনো মেয়ে যদি তারা দেখে তাহলে সাবধান হয়ে যেতে, আর ইমিডিয়েট পুলিশকে যেন তারা খবর দেয়। নিউজে এই সমস্ত ঘটনাগুলো অথর্ব দেখছিল এবং অনেক ভাবনা চিন্তা করার পর সে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। স্কুলে থাকা বাকি স্টুডেন্টদের সাথে তাদের প্যারেন্টসদের দেখা করার অনুমতি দেয় পুলিশ। ঠিক তখনই এক স্টুডেন্ট বলে পুলিশ আঙ্কেল আপনাদের কাছে মা
মাত্র 5 মিনিট আছে প্রতাপ আঙ্কেলকে খোঁজার জন্য, আর সেটা যদি তারা না করতে পারে তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। ঠিক তখনই স্কুলে এন্ট্রি নেয় অথর্ব আর জানায় প্রতাপ তার কাছে আছে জীবিত অবস্থায়। বাচ্চাটিকে সে জিজ্ঞাসা করে প্রতাপ আঙ্কেলকে পাওয়া গেলে তারপর তার আঙ্কেল কি করবে সেটা কি তাকে বলেছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে এই প্রতাপ কে আর স্কুলে এই সব কি হচ্ছে। অথর্ব জানায় স্টুডেন্টদের বশীকরণ করা হয়েছে, আর এই বশীকরণ যে করেছে তার কথাই বাচ্চারা শুনছে, আর যে এটা করছে সে আশেপাশেই আছে, কারণ বাচ্চাদের চোখের আড়াল সে করতে দেবে না। আর এই বশীকরণ কাটানো অতটাও সোজা নয়। অথর্ব তখন বশীকরণ করা ব্যক্তিটিকে দেখতে পায়, যার নাম হচ্ছে রাজনাথ। রাজনাথ হচ্ছে প্রতাপের শিষ্য, তাকে ভাই বলে। রাজনাথ পুলিশ আর বাকিদের বলে কেউ যদি তাকে আটকাতে যায় এবং কোনো চোট দেওয়ার চেষ্টা করে তাহলে বাকি স্টুডেন্টরা এখানে গায়ে আগুন লাগিয়ে দেবে, আর সাথে যারা মারতে আসবে তাদেরও মেরে দেবে। ডেমো হিসেবে সে একটি মেয়ের হাত কেটেও দেখায়। পুলিশ বন্দুক বার করতে গেলে একটি স্টুডেন্ট সেটা কেড়ে নেয় এবং সেই পুলিশম্যানকে আহত করে। বাকিদের রাজনাথ বাইরে যেতে বলে, কারণ অথর্বর সাথে সে একা বসে কথা বলতে চায়। কেউ যেতে রাজি না হলে সেই বাচ্চাটির হাতে তার বাবা মার ওপর গুলি চালিয়ে দেয়, যার ফলে ভয়ে বাকিরা সেই স্কুলের কম্পাউন্ডের বাইরে চলে যায়। এরপর রাজনাথ আর অথর্ব একসাথে বসে আর জিজ্ঞাসা করে প্রতাপ কোথায়। অথর্ব বলে প্রতাপ তার কাছে 12 বছর ধরে বন্দি আছে, ও জীবিত আছে। যদি রাজনাথ তার মেয়েকে বশীকরণ থেকে বাইরে বার করতে পারে তাহলেই প্রতাপকে সে তার হাতে তুলে দেবে। এই কথা শুনে রাজনাথ রেগে যায়, কারণ কোনো নর্মাল মানুষ তাকে অর্ডার দিতে পারে না, কিন্তু যে কোনোভাবেই হোক তার প্রতাপকে প্রয়োজন ছিল, তাই সে রাজি হয়ে যায়। সে জানতে চায় বশীকরণে তার থেকে এক ধাপ এগিয়ে থাকা প্রতাপকে অথর্ব কাবু করলো কি করে। অথর্ব সেটা নিয়ে কিছু বলে না। যেহেতু প্রতাপ অথর্বর বাড়িতে আছে তাই স্কুল স্টুডেন্টদের সে দুটো বাসে তোলে, আর প্রিন্সিপাল অফ পুলিশকে বলে সে জানে বাসে ট্র্যাকার লাগানো আছে, তাকে যেন কেউ ফলো না করে, অনলি কম্পিউটারে বসে যেন দেখতে থাকে বাসগুলো কোথায় যাচ্ছে। আর মিডিয়া ও প্যারেন্টসদের তাকেই সামলাতে বলে বাসে সব স্টুডেন্টদের তুলে সে অথর্বর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসে করে যাবার সময় অথর্ব রাজনাথকে জিজ্ঞাসা করে যে সে এতদিন পর প্রতাপকে খুঁজতে কেন এসেছে। রাজনাথ বলে প্রতাপকে সে ফোন করেছিল, কিন্তু বহুদিন সে তার ফোনে তাকে পায়নি। সে তার বাড়িতেও যেতে পারতো না, কারণ সেখানে তার বস করা বহু মেয়ে রয়েছে, সেখানে গেলেই রাজনাথকে তারা মেরে দিত। এরম অনেক দিন চলে যাওয়ার পর সে একদিন তার বাড়িতে যায় এবং গিয়ে কাউকেই দেখতে পায়নি। সে আরো কিছুদিন ওয়েট করে যায় এই ভেবে যে প্রতাপ হয়তো কোনো সিদ্ধিলাভের জন্য বেরিয়েছে, যেটা সে আগেও করেছিল। অলমোস্ট 2.5 বছর সে পুরোপুরি গায়েব ছিল, কিন্তু তারপরেও প্রতাপ না ফিরলে সেই স্কুল স্টুডেন্টদের বশীকরণ করতে বাধ্য হয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। আর তার এই বশীকরণ সাকসেসফুল, কারণ এখন সে প্রতাপকে খুঁজে পেয়েছে এবং তার কাছেই যাচ্ছে। আর প্রতাপকে খোঁজার মেন কারণ হলো সে প্রতাপ তার থেকে প্রচুর জ্ঞানী, সে তার থেকে কিছু জ্ঞান নেবে, মানে কিছু বিদ্যা তার থেকে শিখবে। আর সেই জন্যই প্রতাপকে তার প্রয়োজন, কারণ সেই বিদ্যা সে যদি একা শিখতে চায় তাহলে অনেকটা বছর চলে যাবে, আর প্রতাপের কাছে শিখলে সময়টা কম লাগবে। আর মেয়েদের বশ করার কারণ হচ্ছে সে নিজেকে, মানে পুরুষ জাতিকে মেয়েদের থেকে অনেক ওপরে ভাবে, আর সেই জন্যই মেয়েদের বশীকরণ করতে তাদের মজা লাগে। স্কুল থেকে বশীকরণ অবস্থায় পালানো সেই 150 জন মেয়ের মধ্যে একটি মেয়েকে রাস্তার মধ্যে একটা মানুষকে খুন করতে দেখেছে এবং সেই মেয়েটিকে বাসে আসতে বলে, কিন্তু অবাকভাবে আমরা দেখি মেয়েটি রাজনাথের কথা না শুনে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যায়। আর সেটা কেন সেটা আমরা পরে জানতে পারবো, কারণ বশীকরণ অবস্থায় রাজনাথের কথা কোনো মেয়ে টালতে পারে না, তার কথা শুনতেই হয়। অথর্বর বাড়িতে এসে রাজনাথ আরিয়াকে দেখে এবং ঘরে যাওয়ার সময় সে বেশ কিছু স্কুল স্টুডেন্টকে তার সাথে ঘরে নিয়ে যায় এবং আরিয়াকে দেখে সে অথর্বকে বলে এত বছর ধরে বশীকরণ কোনোভাবে পসিবলই নয়, সেটা একমাত্র প্রতাপই করতে পারে, আর এই বিদ্যাই তার কাছ থেকে সে শিখবে, কারণ বশীকরণে প্রতাপ অল টাইম বেস্ট। অথর্ব তখন তার মেয়ে আরিয়াকে ঠিক করে দিতে বলে, বাট রাজনাথ বলে আগে সে প্রতাপকে দেখবে। এই বলে প্রতাপের ঘরে রাজনাথকে অথর্ব নিয়ে যায় এবং তার অবস্থা দেখে রাজনাথ খুব রেগে যায়, কিন্তু ডিল এটা ছিল আগে আরিয়াকে সে ঠিক করবে আর তারপরে প্রতাপকে তার হাতে হ্যান্ডওভার দেবে। রাজনাথ তখন রিভিল করে বশীকরণ এত বছর ধরে পসিবলই নয়, যখন
বশীকরণ করছে তখন যে বশীকরণ হচ্ছে তারা দুজন আলাদা হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে বশীকরণ কেটে যায়। আর সেই জন্য বাসে করে আসার সময় রাস্তার মধ্যে থাকা মেয়েটিকে রাজনাথ যখন ডাকে তখন তার কমান্ড না শুনে সেই মেয়েটি পালিয়ে যায়। অথর্বকে সে বলে যে এত বছর ধরে বশীকরণ পসিবলই নয়, এটা হতে পারে প্রতাপের কাছে সে কোনোভাবে ঋণী আর সেই ঋণ তাকে শোধ করতে হবে। অনেক ভেবেচিন্তেও অথর্ব কোনো ঋণের কথা মনেই করতে পারে না, বাট তখন সে খেয়াল করে লাস্ট মুভিতে 10 টাকার চা খাইয়েছিল তার ফ্যামিলিকে, আর সেই 10 টাকাই হয়তো প্রতাপ পায়। সাথে সাথে রাজনাথ তাকে সেই 10 টাকাটা দিতে বলে। অথর্ব তখন 500 টাকার নোট ধরালে রাজনাথ জানায় অনলি 10 টাকাই দিতে হবে, তাও আবার প্রতাপকে জাগিয়ে। ঠিক সেই মতো আরিয়াকে প্রতাপের ঘরে নিয়ে যায় এবং 10 টাকা প্রতাপকে জাগিয়ে দেয় এবং তার নিজের ঋণ শোধ করে। রাজনাথ বলে তার মেয়ে বশীকরণ থেকে মুক্ত হয়ে গেছে, তাই তার মেয়েকে যে করেই হোক থাপ্পড় টাপ্পড় মেরে যেন জাগায়, কারণ 12 বছর ধরে বশীকরণ অবস্থায় রয়েছে, একটু তো সময় লাগবেই। সেই মতো অথর্ব আরিয়াকে থাপ্পড় টাপ্পড় মেরে জাগালে আরিয়া বুঝতে পারে না যে সে কোন স্টেজের মধ্যে রয়েছে, আর তখনই সে কাঁদতে শুরু করে। বাট প্রতাপকে দেখা মাত্রই সে বিশাল রেগে যায়, কারণ সে বুঝতে পারে যে প্রতাপের জন্যই তার এই অবস্থা হয়েছে। নিজেকে কোনো রকম ভাবে সামলে হুইল চেয়ারে বসিয়ে আরিয়াকে তার বাবা ঘরের বাইরে নিয়ে আসে। ডিল ছিল আরিয়াকে যদি রাজনাথ ঠিক করতে পারে তাহলে প্রতাপকে তার হাতে সে তুলে দেবে, আর সেই মতো সেই চেন দিয়ে যে বাঁধা ছিল তার চাবি অথর্ব দেয় এবং সেই চাবি দিয়ে যখন প্রতাপকে রাজনাথ খোলে তখন সে বুঝতে পারে যে প্রতাপের জীবিত অথর্ব কেটে দিয়েছে, আর জীব ছাড়া সে কোনোভাবেই তাকে বিদ্যা শেখাতে পারবে না। যেটা দেখে সে খুব রেগে যায় এবং বলে তার পুরো কাজ সে পণ্ড করে দিয়েছে, আর প্রতাপ তার কাছে কোনো কাজেরই নয়, কারণ সেই বিদ্যা শিখতে রাজনাথের বহু বছর সময় লেগে যাবে। যেটা নিজের ওপর কন্ট্রোল হারিয়ে সে অথর্ব আর আরিয়ার ওপর অ্যাটাক করতে থাকে। অথর্ব রাজনাথকে বলে যে সে তাকে ওয়ার্নিং দিচ্ছে যেন সে এখান থেকে চলে যায়, কারণ সে তার মেয়েকে বশীকরণ থেকে বার করেছে, আর যদি সে আরেকবার আরিয়ার ওপর হাত তোলে তাহলে প্রতাপের মতোই তার অবস্থা সে করবে। রাজনাথ তখন তার কথায় হাসে এবং আবার অ্যাটাক করতে গেলে অথর্ব তার স্মার্ট ওয়াচের মাধ্যমে ঘরের মধ্যে একটা হাই ফ্রিকোয়েন্সি ভয়েস চালিয়ে দেয়, যার ফলে কেউ কারোর কোনো কথা শুনতে পায় না, এমনকি স্কুল গার্লরাও। মুভির মিডিলে আমরা যে বড় বড় বক্স তার ঘরের মধ্যে আনতে দেখেছিলাম সেগুলো অ্যাকচুয়ালি বড় বড় স্পিকার ছিল, আর এই আওয়াজের জন্য ছাত্রীগুলোকে রাজনাথ কোনো রকম কমান্ডও দিতে পারছিল না। আর ঠিক তখনই একটা ফুলদানি নিয়ে রাজনাথের মাথায় অথর্ব মারে এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। রাজনাথের যখন হোশ আসে তখন দেখে যে সেও চেন দিয়ে বাঁধা রয়েছে প্রতাপের মতোই, আর সামনে দাঁড়িয়ে রয়েছে অথর্ব একটা কাটার নিয়ে, যেটা দিয়ে রাজনাথের জীবও সে কেটে দেয়। আর এইভাবে অথর্ব আবার জিতে যায়। বাকি রইল যে স্কুল স্টুডেন্ট, তারও 3 থেকে 4 ঘন্টা পর নিজের হুঁশে ফিরে আসে, কারণ বশীকরণ 3 থেকে 4 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স 24 ঘন্টার বেশি তো টেকে না। মুভির এন্ডিং এ আমরা দেখি অথর্ব সেই প্রিন্সিপাল আর অফিসারকে বলছে যে এদের দুজনকে তার কাছেই যেন তারা রাখতে দেয়, তাকে সে মরতেও দেবে না আর বাঁচতেও দেবে না, আর একমাত্র সেই পারবে এদেরকে তরপাতে। আর মুভির এন্ডিং এখানেই হয়ে যায়। তো এই ছিল ভার্স 2 মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।